বাংলা চলচ্চিত্রের অমূল্য রত্ন সালমান শাহের অকাল প্রয়াণ দেশের চলচ্চিত্র জগতে এবং ভক্তদের মনে আজও গভীর ছাপ রেখে গেছে। স্বপ্নের মতো দ্রুত জনপ্রিয়তা পাওয়া এই তারকার মৃত্যু তখনকার চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক অবিশ্বাস্য ঘটনা ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ঘটনায় নানা রহস্য ও প্রশ্ন জন্ম নিয়েছিল। সম্প্রতি খল অভিনেতা আহমেদ শরীফ আরটিভিকে সাক্ষাৎকারে তার স্মৃতিচারণ করেছেন। তিনি বলেন, দেশে যত নায়ক এসেছে তাদের মধ্যে সালমান শাহ সবচেয়ে দ্রুত জনপ্রিয়তা পাওয়া তারকা ছিলেন। সেটে কাজ করার সময় হঠাৎ খবর পান যে সালমান শাহ মারা গেছেন। প্রথমেই বিশ্বাস করতে পারেননি, মনে হয়েছিল যেন আকাশ থেকে পড়েছেন। পরে তিনি মেডিকেল কলেজে গিয়ে সরাসরি সালমান শাহকে দেখতে পান। আহমেদ শরীফ জানান, সালমান শাহ স্ট্রেচারে শুয়েছিলেন। শরীরের কোনো জামা ছিল না, তবে গলায় একটি চেইন ছিল। কাছাকাছি যেতে চাইলেও অস্থিরতার কারণে তিনি মাটিতে বসে পড়েন। সব আনুষ্ঠানিকতার পর তার দাফন সম্পন্ন হয়। সালমান শাহের মৃত্যু ঘটে 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসায়। লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও প্রথমে এটি অপমৃত্যু হিসেবে চিহ্নিত করা হয়েছিল, কিন্তু দীর্ঘ 29 বছর পর মামলাটি নতুন করে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে, যা আবারও জনসাধারণ ও চলচ্চিত্র ভক্তদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বাংলা চলচ্চিত্রের এই অমর চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর প্রায় 29 বছর পর গত সোমবার 20 অক্টোবর আদালতের নির্দেশে আত্মহত্যা নয়, হত্যা মামলা হিসেবে তদন্ত শুরু হয়েছে। মামলায় 11 জনকে আসামি করে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিষয়ে রমনা থানা পুলিশ চিঠি দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে। এদিকে ছেলের ন্যায় বিচারের জন্য সেই থেকে এখনও লড়ে যাচ্ছেন নায়কের মা নীলা চৌধুরী। রমনা থানায় অফিসার ইনচার্জ ওসি গোলাম ফারুক বলেন, সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশটাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া কয়েকজন দেশের বাইরে আছেন। যারা দেশে আছেন তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে। শিগগির অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। নারকীয় হত্যাযজ্ঞের সেরাতের লোমহর্ষক বর্ণনা দেন সালমান শাহ হত্যা মামলার 11 নম্বর আসামি রেজবি আহমেদ ফরহাদ। এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ 28 বছর আগে 1997 সালের রেজবির দেওয়া এক জবানবন্দি। এই জবানবন্দিতে রেজবি সালমান শাহর হত্যার দায় স্বীকার করে বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত। হত্যাযজ্ঞে আমিও ছিলাম। 1997 সালের 164 ধারায় জবানবন্দিতে রেজবি আরও জানান, সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার এক হত্যার চুক্তি, যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুচি। এ হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন ডেভিড, ফারুক ও জাভেদ। রেজবির কথা অনুসারে 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত 8টায় ডন ডেভিড, ফারুক, জাভেদ ও রেজবি দেখা করেন। ওই দিন সাত্তার ও সাজু নামে আরও 2 জন ছেলে আসেন। এরপর ফারুক আসেন। 2 লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন। সালমানকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দেবেন। কিন্তু 2 লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও 4 লাখ টাকা নিয়ে আসেন। রেজবি জানান, ফারুক বলেন কাজের আগে 6 লাখ ও কাজের পর 6 লাখ। এরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়। রেজবি আরও বলেন, রাত 2:30টায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক, আজিজ ভাই। সে রাতে ঘুমন্ত সালমান শাহর ওপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় এই হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরার মা লুসি এবং আরেক আত্মীয় রুবি। ঘুমন্ত অবস্থায় সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে যায়। এরপর শুরু হয় ধস্তাধস্তি। এই সময় সালমানের শরীরে ইঞ্জেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ। কিন্তু এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে সকল তদন্ত কমিটি। তবে সব তদন্তেই সত্যকে এড়িয়ে চলার কারণে দীর্ঘ 29 বছর পর অভিনেতার অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এছাড়া এই হত্যা মামলায় আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটির আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন থাকবে। আর এ অবস্থায় আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে, সেজন্য রমনা থানা থেকে সংশ্লিষ্ট সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। আমরা চাই না তাদেরকে খুন করে ফেলতে, আমরা চাই না তাদের যাবজ্জীবন হোক। আমি চাই আমার ছেলের ও আত্মহত্যার খণ্ডন হোক। তোমরা স্বীকার করো, আমি সবাইকে মাফ করে দিব। তোমরা স্বীকার করো কিভাবে কি হয়েছে, আমি সবাইকে মাফ করে দিব। আমি ওয়াদা করছি আমি মাফ করে দিব, কিন্তু বলতে হবে তোমরা খুন করেছো। আমার ছেলে খুন হয়েছে, আমার ছেলে আত্মহত্যা করে নাই।
সালাম আলাইকুম।